কি বসাইছো? সকাল হতে না হতে আঁকাআঁকি শুরু করে দিয়েছে, একটু ঘুমাতেও দেয় না, এমনিতে ঘন্টার শব্দে আমার ঘুমটা ভেঙে গিয়েছে। আজকে শালার বুড়ি ডেকে মরে গেলেও আমি উঠবো না, এভাবে এই বালিশটা এই কানের গোড়ায় গুজে এভাবেই শুয়ে থাকবো। ও বৌমা, বৌমা তুমি এখন এখানে শুয়ে আছো আর ঠাকুর ঘর দিয়ে ডাকতে ডাকতে গলা আমার ব্যথা হয়ে গেছে, কালা হয়ে গেছো নাকি? হ্যাঁ, যাও যাও তাড়াতাড়ি যাও, চায়ের পাতিটা গিয়ে বসাও গিয়া। মেয়ে নোক, এত দুপুর পর্যন্ত ঘুমিয়ে আছো, সারা বাড়ি এখন আমার গঙ্গা জল দিয়ে পবিত্র করতে হবে। হরি 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 হরি। আর এখন একটা কি পরে আছো? হ্যাঁ, তোমার সমুদ্রে আমার ঘরে বসে আছে, যাও যাও শাড়ি পরে তাড়াতাড়ি চা বানাও গিয়া। গরম পড়েছিল তো তাই আর কি এসব পরে একটু ঘুমিয়েছিলাম। মুখে মুখে আমি অত চপা পছন্দ করি না। এই চা হইয়া গেলে রান্না বসাই দেবা, রান্না হইয়া গেলে তোমার ননদের করা শাড়ি আছে ওই বাথরুমে, তারপর কাইসা দেবা। যাও যাও যাও। হ্যাঁ, এতগুলো কাজ একা হাতে করতে হবে? এখনই আমি বাপের বাড়ি সব কিছু গুছিয়ে চলে যাবো। দূর। মায়েদের কিছু কমন ডায়লগ। কি রে, এই মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, লোকের বাড়ি ছেলে বিলে সেই 7 সকালে উঠে কখন পড়তে গেছে। মোনা, এখনো বলছি থাম, আমি যদি এখান থেকে আসি তোর কিন্তু শেষ রক্ষা থাকবে না, আমাকে কিন্তু তুই এখনো চিনিস না। লোকের বাড়ির ছেলে মেয়েদের কি ভালো ভালো রেজাল্ট, আর একে দেখো ভালো খাইয়ে পড়িয়ে ভালো টিউশন দিয়ে দেখো রেজাল্টের সময় দি। যা যা, ওদের বাড়ি ছেলে মেয়েদের পা ধোয়া জল খেয়ে আয়, যদি একটু বুদ্ধি জ্ঞান হয়। উফ, এই বাড়ির সব কাজ আমাকে একাই করতে হবে, আমি জানো এই বাড়ি একাই চাকর, আর এখানে সবাই মেম্বার চেয়ারম্যান। এই মেয়ে শোন, পেটে পেটে একদম মিথ্যে কথা বলবি না। তুই আমার পেটে জন্মেছিস নাকি আমি তোর পেটে জন্মেছি? হে মা দুর্গা, তুমি আমার 10টা হাত লাগিয়ে দাও, এ বাড়ির কাজ করতে করতে যেন আমি ক্লান্ত না হই। এত এত কাজ সব আমাকে একাই সামাল দিতে হবে। যেদিন মা হবি সেদিন মায়ের জ্বালা যন্ত্রণা বুঝবি। শহরের লোকের ব্যবহার। ম্যাম, টিচার তুমি? সরি ম্যাম, এই কদিন আমার সমস্যার জন্য টুবলুকে পড়াতে আসতে পারিনি। তোমাকে টুবলুকে আর পড়াতে আসতে হবে না, আমরা অলরেডি টিচার নিয়োগ দিয়েই দিয়েছি। কি বলছেন? এমনটা করবেন না প্লিজ ম্যাম। কিছু করার নেই টিচার, তোমার প্রবলেমের জন্য আমাদের একমাত্র বেটার পড়াশোনার তো ক্ষতি করতে পারি না। তুমি হুটহাট করে এখানে সেখানে চলে যাবে, সেটা তো হয় না টিচার। হুটহাট করে নয় ম্যাম, কিছুদিন আগে যে ঘূর্ণিঝড়টা গেল তাতে আমাদের ঘর বাড়ি সব ভেঙে গিয়েছিল, এই জন্য আমাকে ইমার্জেন্সি বাড়িতে যেতে হয়েছিল। আর কোন ঘূর্ণিঝড় আসলো গেল তার জন্য তো আমরা দায়ী নই। এমনটা বলবেন না, এই টিউশনি টাকাই তো আমি আমার নিজের পড়াশোনার খরচ চালাই, শহরে খাওয়া দাওয়া সব কিছুতে এই টিউশনের টাকা দিয়েই আমি করি। বাই দা ওয়ে, আমি এখন অফিসে বেরোবো টিচার, তুমি এখন বাসায় যেতে পারো। আপনার কাছে হাত জোড় করছি, প্রয়োজনে আপনি আমার কয়দিনের স্যালারি কেটে নিন, তবুও আমাকে টিউশনি থেকে বের করে দেবেন না। দুধ ছাই, কিচ্ছু ভাল লাগে না। হ্যাঁ, মনে হচ্ছে আমার নামে কিছু বলছে। ভালো করে শুনলাস, তাহলে গুটির বিয়েটা হচ্ছে। মেয়েটার অনেক বাধা বিপত্তির পরে এবার বিয়েটা হবে। ফাইনালি আমার বিয়েটা হচ্ছে, পাত্রপক্ষ আমাকে পছন্দ করেছে। যাক, ভালোই হয়েছে বিয়েটা হচ্ছে, না হলে এরা আমাকে বিয়ের জন্য দুবেলা জ্বালাতন করতো আর শুধু দুবেলা ফোঁটা দিত। এবার দেখ তোরা, আমার বিয়ে হচ্ছে, আমি শ্বশুর বাড়ি বিয়ের যাচ্ছি। দিন তো অনেক সাজবো 30,000 টাকার লেহেঙ্গা নেবো, আর এত সাজবো যে গুটি নাম পাল্টে একেবারে পরিণাম রেখে দেবো। বিয়ের 1 সপ্তাহ পর সুইজারল্যান্ডে হানিমুনে চলে যাব। কিন্তু এদিকে আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে হুট করে মন চাইলে আমি আর এ বাড়িতে আসতে পারবো না। যে আমাকে কত যত্ন করে খাওয়াতো, চুল বেঁধে দিত, এই ভালোবাসাটা আমি আর কারো কাছে, যে বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি সেই বাড়ি ছেড়ে তো আমার কোথাও যেতে ভালো লাগে।